আসসালামু আলাইকুম। তো ভয়াবহ একটা বিপদের সম্মুখীন যুদ্ধ একটা নতুন মাত্রা যোগ করতেছে ইরানিদের জন্য। ইরানের আজকে ইরানের যেটা আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকা হয়তো ইরান যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশ নেবে, হয়তো না, অলরেডি হয়তো ডিসিশন হয়ে গেছে প্রত্যক্ষ অংশগ্রহণ করার জন্য। কারণ G7 থেকে বলা হয়েছে ইরানকে কোনো, G7-এর নেতারা সম্মত হয়েছে যে ইরানকে কোনো পারমাণবিক বোমা বানাতে দেবে না। অবিশ্বাস্য, ওনারা সবাই পরমাণু বোমার অধিকারী হবে। তারপর হলো ইরানের সবার পরমাণু বোমার অধিকারী হবে, তারা সবাই মিলিটারি সুপ্রিমেসি অর্জন করবে। কিন্তু ইরানের ক্ষেত্রে তাদের বক্তব্য হলো যে ইরানের সেই অধিকারটা নাই। তো ইরান ভয়াবহ বিপদে পড়তে যাচ্ছে। আমেরিকার বম্বার যেগুলো আছে মধ্যপ্রাচ্যে, আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে সবগুলো স্ট্যান্ড বাই করা আছে, যাতে করে যখন যে কোনো সময় প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ পাওয়ার সাথে সাথে এগুলো অ্যাটাক করতে পারে, ইরানে। তো ইরানের ধর্মীয় নেতা, সর্বোচ্চ ধর্মীয় নেতা, তো উনি আপোষ করবেন না। উনি বলে দিয়েছেন যে কোনো আপোষ হবে না। তো স্বাভাবিকভাবেই এই যুদ্ধটা একটা ভীষণ আকার ধারণ করতে যাচ্ছে। তো ইসরায়েল হয়তো বা এখন আর প্রত্যক্ষভাবে ইসরায়েল খুব একটা প্রতিরোধ করতে না পারলেও আমেরিকার অংশগ্রহণ ইরানের জন্য ধ্বংসের কারণ হবে। শোনা যাচ্ছে বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন অসমর্থিত শোনা যাচ্ছে যে খামেনি তার উত্তরসূরি রেডি করে রেখেছেন। তো আমেরিকা হয়তো বা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, ওনাকে কিডন্যাপ করতে পারে বা ওনাকে মেরে ফেলতে পারে। তো পরবর্তী যে ধর্মীয় নেতা হবে তাকে ঠিক করে রাখা হয়েছে। শুধু সেটাই না, ইরানের আরও একটা অগ্রগতি হলো যে ইরানের যে নতুন সেনাপ্রধান, উনি বলছেন যে আমরা জাস্ট যুদ্ধ শুরু করছি। এটা আসলে যুদ্ধের ময়দানে ঘোষণা দেয় এক পক্ষ আর এক পক্ষকে মেন্টালি চাপে রাখার জন্য বিভিন্ন ধরনের প্রচারণা চালায়। কিন্তু যদি বর্তমান ইরানের ধর্মীয় নেতাকে কিডন্যাপ করা হয় বা মেরে ফেলা হয়, নতুন যে ধর্মীয় নেতা আসবে উনি কি পারবে ওনাদের এই যে রেজিম বা আইডিওলজি যেটা এখন ইরানে প্রচলিত আছে, আমেরিকা এবং ইসরায়েল এবং পুরো ইউরোপ এদের সম্মিলিত শক্তিকে সামরিক কায়দায়, রাজনৈতিক কায়দায় মোকাবেলা করে টিকিয়ে রাখতে পারবে কিনা। তো এখানে অনেক রকম ধোঁয়াশা আছে। তবে আমেরিকা যে যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছে, এটা বিভিন্ন রিপোর্টে আজ থেকে কয়েক মাস আগেই ক্লিয়ার ছিল যে আমেরিকা একসময় উসিলা খুঁজতেছে, আমেরিকা এই যুদ্ধে অংশগ্রহণ করবে। তো তাই হতে যাচ্ছে। তো আমেরিকা যুদ্ধ অংশ নেওয়ার পরে তো পরিস্থিতি একটু অন্যদিকে যাবে মনে হলো। কারণ ইসরায়েলের জন্য আজ থেকে 100 বছর আগের যে পরিকল্পনা, এইটা বাস্তবায়িত হয়ে যাবে। ইরানের পতন মানে শুধু ইরানের পতনই না, এটা এর পরবর্তী সময়ে তুর্কি, পাকিস্তানের একটা প্রদেশ বেলুচিস্তান, এমনকি বাংলাদেশ, এগুলো আস্তে আস্তে ইফেক্টেড হবে। তো ইরানের যদি পতন হয়, তো এটা ওই মধ্যপ্রাচ্যে আমেরিকা এবং ইসরায়েলের সুপিরিয়রিটি যেমন প্রকাশ পাবে, তাদের উপরে তাদের নিজস্বতা বলতে তেমন কিছু আর থাকবে না, অবশিষ্ট থাকবে না। পাশাপাশি বাংলাদেশের নিরাপত্তাও খুব সহসাই হুমকির মুখে পড়ে যাবে, এটা খুব দৃঢ়ভাবেই বলা যাচ্ছে। তো এখন খমেনি ওনার মৃত্যু বা ওনাকে যদি সাদ্দামের মতো ধরে ফাঁসি দিয়ে দেওয়া হয়, তো এটা একটা পরবর্তী সময়ে ইরানের বর্তমান রেজিমকে, এই রেজিম কিভাবে সামাল দেবে পরিস্থিতি, এটা বলা যাচ্ছে না। আমেরিকার যে টেকনোলজি এবং আমেরিকার যে মিলিটারি, তাদের সাথে ইরান এককভাবে কত ঘন্টা লড়াই করে টিকতে থাকতে পারবে, এটা
পূর্ণাঙ্গ যুদ্ধ যখন শুরু হবে আমেরিকার সাথে, তখনই বলা যাবে। পরিস্থিতি যতটা ইরানের পক্ষে ছিল ইসরায়েলের সাথে বিরোধ করার ক্ষেত্রে, বর্তমানে আমেরিকা যখন এই যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছে বা অংশগ্রহণ করবে, যদি অংশগ্রহণ করে সেই সম্ভাবনাই প্রায় শতভাগ। কেউ কেউ বলতেছে যে একটা আলোচনা হবে, আমার মনে হয় না আলোচনা হবে। আমেরিকা কিছু প্রতিনিধি হয়তো পাঠাবে চূড়ান্ত আলটিমেটাম দেওয়ার জন্য। অলরেডি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ও কয়েকজন সিনেটর ইরানের পথে রওনা দিয়েছে। শোনা যাচ্ছে যে ইরানের সর্বোচ্চ নেতার সাথে আলোচনা করবে, করার পরে একটা আলটিমেটামের বার্তা ট্রাম্পের তরফ থেকে এটা প্রদান করা হবে। তো যেটা মনে হচ্ছে যে পরিস্থিতি যাই হোক না কেন, ইরাকের মতো, সিরিয়ার মতো, আফগানিস্তানের মতো, লিবিয়ার মতোই, এই রিসেন্ট উদাহরণ যেগুলো বললাম, যে কথাগুলো বললাম, এদের মতোই ইরানের হয়তো পরিণতি হতে যাচ্ছে। তো সব মিলে ইরানের ভাগ্য আজকে ইরানিদের হাতে নাই। এটা খুব দুঃখদায়ক একটা ব্যাপার।